ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া বা'দ। আজকে আমরা কুরআনুল কারীমের ৯১ নাম্বার সূরা আশ-শামস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এটি একটি মাক্কি সূরা, এতে ১৫টি আয়াত রয়েছে। এই সূরাটি দিয়ে সলাত আদায় করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন। বুখারী হাদিস নাম্বার ৭০৫ এবং মুসলিম হাদিস নাম্বার ৪৬৫। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা, শপথ সূর্যের এবং তার কিরণের। ওয়াল কমারি ইযা তালাহা, শপথ চাঁদের যখন তা সূর্যের পর আবির্ভূত হয়। ওয়ান নাহারি ইযা জাল্লাহা, শপথ দিনের যখন সে চারপাশকে আলোকিত করে। ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, শপথ রাতের যখন সে চতুর্দিকে অন্ধকার ছেয়ে দেয়। ওয়াস-সামাই ওয়া মা বানাহা, শপথ আসমানের এবং যিনি তা নির্মাণ করেছেন তার। ওয়াল আরদি ওয়া মা তাহাহা, শপথ জমিনের এবং যিনি তা বিস্তৃত করেছেন তার। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, শপথ নফসের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন তার। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, অতঃপর তাকে তার সৎ কাজের এবং তার অসৎ কাজের জ্ঞান দান করেছেন। ক্বাদ আফলাহা মান যাক্কাহা, সেই সফলকাম হয়েছে যে নিজেকে পবিত্র করেছে। ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, আর সেই ব্যর্থ হয়েছে যে নিজেকে কলুষিত করেছে। সূরাটির প্রথম ৭টি আয়াতে সূর্যের প্রখর আলো, চাঁদের স্নিগ্ধ আলো, দিনের উজ্জ্বলতা, রাতের অন্ধকার, আকাশ, বিস্তীর্ণ পৃথিবী এবং সুষম মানুষ বা নফসের কসম বা শপথ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৮ নাম্বার আয়াতে বলছেন তিনি মানুষকে ইলহাম করেছেন তথা ভালো মন্দের বিবেক বা ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন এবং ৯ ও ১০ নাম্বার আয়াতে তিনি জানাচ্ছেন যে নফসকে ভালো কাজে লাগায় সে সফল হয় এবং যে এর অপব্যবহার করে সে ব্যর্থ হয়। এই সূরার পরবর্তী আয়াতগুলো অর্থাৎ ১১ থেকে ১৫ নাম্বার আয়াতে সামুদ জাতির অবাধ্যতা এবং তাদের পরিণাম বর্ণিত হয়েছে। ১১ নাম্বার আয়াত, কাযযাবাত সামূদু বিতাগওয়াহা, সামুদ সম্প্রদায় অবাধ্যতাবশত মিথ্যারোপ করেছিল। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামুদ জাতির জন্য নবী সালেহ আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। নিজেদের বিদ্রোহী মনোভাব এবং কার্যক্রমের কারণে তারা সালেহ আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে মিথ্যা প্রতিপন্ন করেছিল এবং তার দাওয়াত গ্রহণ করছিল না। ১২ নাম্বার আয়াত, ইযিম বা'আসা আশকাহা, যখন তৎপর হয়ে উঠল তাদের সবচেয়ে হতভাগাটি বা নিকৃষ্ট লোকটি। ১৩ নাম্বার আয়াত, فقال لهم رسول الله
اللَّهِ نَاقَةَ اللَّهِ وَسُقْيَاهَا। তখন আল্লাহর রসূল তাদেরকে বললেন, এটি আল্লাহর উটনী এবং তাকে পানি পান করানোর বিষয়ে সতর্ক হও। পবিত্র কোরআন মাজিদের 5টি সূরা, সূরা আল আরাফ, হুদ, আশ-শুআরা, আন-নামল এবং আল কমারে সামুদ জাতির ঘটনা এবং এর বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে। বলা হয়েছে, সামুদ জাতির লোকেরা সালেহ আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছিল যে যদি তুমি সত্যবাদী হও তাহলে কোনো নিশানি বা মুজিজা পেশ করো। তাদের কথায় সালেহ আলাইহি ওয়াসাল্লাম মুজিজা হিসেবে একটি গর্ভবতী উটনী তাদের সামনে হাজির করেন। তিনি বলেন, এটি আল্লাহর উটনী, জমিনে যেখানে ইচ্ছা সে চড়ে বেড়াবে। একদিন সে একা সমস্ত পানি পান করবে এবং অন্যদিন তোমরা সবাই এবং তোমাদের পশুরা পানি পান করবে। যদি তোমরা তার গায়ে হাত লাগাও তাহলে মনে রেখো তোমাদের উপর কঠিন আযাব বর্ষিত হবে। এই কথায় তারা কিছুদিন পর্যন্ত ভয় করতে থাকলো। অতঃপর তারা তাদের সবচেয়ে হতভাগা লোককে ডেকে একমত হলো এবং বলল, এই উটনীটিকে শেষ করে দাও। সে এই কাজে দায়িত্ব নিয়ে এগিয়ে এলো। এখানে আশক বা সবচেয়ে হতভাগা বা নিকৃষ্ট লোকটির নাম এসেছে কোদার বিন সালেফ। সে অত্যন্ত কষ্টদায়কভাবে আল্লাহর উটনীটিকে প্রথমে পা কেটে এবং পরে জবাই করে হত্যা করেছিল। 14 নাম্বার আয়াত, ফাকাযাবুহু ফাআকারুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা। অতঃপর তারা অস্বীকার করল এবং উটনীটিকে হত্যা করল। ফলে তাদের রব তাদের গুনাহের কারণে তাদেরকে সমূলে ধ্বংস করে দিলেন। কোরআন মাজিদের সূরা আরাফের 77 নাম্বার আয়াত এবং সূরা হুদের 65 নাম্বার আয়াতে এসেছে, উটনীটিকে হত্যা করার পর সামুদ জাতির লোকেরা নবী সালেহ আলাইহি ওয়াসাল্লামকে বলল, তুমি আমাদের যে আযাবের ভয় দেখাতে এখন সেই আযাব আনো। তখন সালেহ আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, 3 দিন পর্যন্ত নিজেদের গৃহে আরও আরাম আয়েশ করে নাও, তারপর আযাব এসে যাবে এবং এটি এমন একটি সতর্কবাণী যা মিথ্যা প্রমাণিত হবে না। আয়াতে উল্লেখিত দামদামা শব্দটি এমন কঠোর শাস্তির ক্ষেত্রে প্রয়োগ করা হয় যা কোনো ব্যক্তি অথবা জাতির উপর পতিত হলে তাকে সম্পূর্ণ নাস্তানাবুদ করে দেয়। এই আযাব সামুদ জাতির আবাল বৃদ্ধ বনিতা সবাইকে বেষ্টন করে নিয়েছিল এবং শেকড় সহ সবাইকে সমূলে ধ্বংস করে দিয়েছিল। 15 নাম্বার আয়াত, ওয়ালা ইয়াখাফু উকবাহা, আর তিনি এর পরিণামকে ভয় করেন না, অর্থাৎ তাদের প্রতি যে আযাব নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো পরিণামের ভয় করেন না। অর্থাৎ নফসের অপব্যবহার করলে যে শাস্তি পেতে হবে তার নিদর্শন দেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালেহ আলাইহি ওয়াসাল্লামের সময়কার সামুদ জাতিকে সমূলে ধ্বংসের ঘটনাটি তুলে ধরেছেন। নফসের পরিশুদ্ধ করলে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অর্জন করলে এবং নেক আমলের মাধ্যমে সফলকাম হওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শামস থেকে আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন।